হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অঞ্জলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে ইংরেজির 8 তারিখ জানুয়ারির। তো এতদিন আমি ভিডিও দিইনি, কারণ অনেক দিনের ভিডিও আমার জমা হয়ে গেছিলো। যখন মা ওনারা এসেছিলেন তখন ওনারা 1 জানুয়ারি দিন চলে গেছেন। তো তারপরে ওই ভিডিওগুলো রয়ে গেছিলো জন্য ওই ভিডিওটা এডিট করে আমি আবার পোস্ট করে দেবো আর কি, একসাথে সব যুক্ত করে আর কি দিয়ে দেবো। তো আজকে হচ্ছে 8 তারিখ, আজ থেকে আবার ভিডিওটা আমি শুরু করছি। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করছি তোমার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ইংরেজির 8 তারিখ। তো দেখো এখন টাইম হচ্ছে কটা বাজে, এখন 11:30 বাজে। আর এখন অবস্থা দেখো, কুয়াশা, ঠিক আছে। তো দেখাবো। আর এদিকে দেখো, আমি আজকে হিটার চালিয়েছি, মানে চালাতে বাধ্য হয়েছি আর কি, যে এতটাই ঠান্ডা। কাল থেকে হিটারটা চালাচ্ছি। তো এখন আমি বেটুকে লেখাচ্ছিলাম, তো তার জন্য আর হিটারটা চালিয়েছি। আর এই যে এখানে বেটু আমার লেখছে, বসে বসে পড়াশোনা করছে। তো চলো দেখি রান্না করবো, দেখি কী রান্না করি। আজকে আর বেশি রান্না কিছু নাই, কারণ আগের দিন কালকে রাতে 10টার সময় লুচি আর চিকেন করেছিলাম। তো সেই চিকেনটা আছে, আর বর তো চিকেন দিয়ে আর কিছু খাবে না। আর একটু পালং শাকের তরকারি করবো। তো আর ঘর ঝাড়ু দিব, অনেক কাজ আছে আমার। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার এরকম পরিস্থিতি, বেসিনে বাসনও আছে, আর দেখো ট্যাপটা বন্ধ করতে ভুলে গেছি। তো বাসন আমার এরকম পরিস্থিতি আর কি রান্না করার। আর বাইরের আবহাওয়াটা দেখো, এখন বাজে 11:30টারও বেশি, 12টা প্রায় বাজতে গেল। মেলার তো জামা কাপড় কিছু মেলা যাচ্ছে না। আর রান্নাঘরে এরকম পরিস্থিতি, কালকের ভাতও রয়ে গেছে, তো একটু মানে আর কি এখানে লুচিও আছে। কাল রাতে যে লুচি করেছিলাম সেই লুচি রয়ে গেছে, সকালে খেয়ে যাইনি। আর এখানে আর কি একটু চিকেনও আছে, এটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে খাবার। আজকে আর কিছু বানাবো না। আর এখানে জারকিনটা রেখেছি, এই জারটা, এটা জলটা আর কি আমি দিতে যাব, একটু পরে যাব আর কি, এখন আমি আনতে পারবো না ঠান্ডায়। আগে কাজগুলো গুছিয়ে নিই, তারপরে যাব। এই দেখো, এই বিছানাটার এরকম পরিস্থিতি আর কি, এরও বেহাল। এখানে বেটু খেলেছিল, সেই খেলনাগুলো এখনও আর নামানোই আছে। এখানে জামা কাপড়গুলো মানে যতই রোদে দিচ্ছি তারপর ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। কালকে রোদে ভালো করে শুকিয়েছিলাম আমি, কিন্তু মনে হচ্ছে আজকে আবার রোদে দিলে ভালো হয়। তো আর আজ আর রোদ দেইনি, আর দেওয়াও যাবে নেই। তো তার জন্য আর কি এগুলো ভাঁজ করে আমি এখন রাখিয়ে দেবো। তো ভাবলাম চলো তোমাদের সাথে বাইরেটা একবার দেখাই, জানালা থেকে ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না। তো চলো বাইরে দেখে নাও কেমন আবহাওয়া। চলো দেখো, এই যে এরকম পরিস্থিতি, কুয়াশা। আর এখানে প্রচুর ঘাস হয়ে গেছে। আর এই যে ম্যালপ্লেট দিয়েছিলাম এখন আছে। দেখো, এই যে ঘর ঝাড়ু দিচ্ছি ঝাঁটাতে। তো পুরোটা ঝাড়ু দিয়ে শেয়ার করতে গেলে অনেক লেট হয়ে যাবে, তো সামনেটাই ঝাড়ু দিয়ে দেখালাম। তো এই যে ঝাড়ু দিয়ে দিয়েছি, তো পরে আসছি সবজি কাটবে এবারে। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘরটা আর মুছিনি, প্রচুর ঠান্ডা। কালকে মুছেছি, আজকে আর মুছবো না। তো ভেবেছিলাম পালং শাক বেগুনের তরকারি করবো দিয়ে, হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ করে আবার ভাবছি না, মাংসটা একটু আছে, ওটাই হয়ে যাবে আর কি। আর একটু খিচুড়ি করে দিই। তো এই জন্য আর কি পেঁপে, দেখো পেঁপে নিয়েছি, পেঁপেটা অর্ধেকটা শীত ভাজে খেয়েছিলাম, আর একটা অর্ধেকটা আছে, এটা গাছেরই পেঁপে। আর বাঁধাকপি, ফুলকপি, সিম আছে, বেগুন, আর এই যে কুমড়ো সাইডটা দেখো জাস্ট, এটা 2 সপ্তাহ হলো আছে ফ্রিজে। আরও একটা আছে বড়, ছোটোটা আজকে দিয়ে দিই। আর এই যে ক্যাপসিকাম অনেক আছে, একটা দিব। আর আমি আবার খিচুড়িতে পালং শাক দিই, তো পালং শাকটা লাস্টে দেবো। তো চলো সবজিগুলো কেটে নিই, পরে আবার দেখাচ্ছি। চলো, এই যে আমার সবজি কাটা কমপ্লিট। এখানে সব সবজি যা যা দেখালাম সবই কেটে নিয়েছি। আর এখানে জলে ধুয়ে আর কি ভিজিয়ে রেখেছি জলে, এবারে রান্নাটা করবো। এই যে আমার সব কিছু ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো, সব মশলা দিয়ে দিয়েছি। টমেটোটাই মাত্র দিলাম, চাল কলাই সব দেওয়া হয়ে গেছে। আমি আবার আতপ জল করে দিচ্ছি, দানা গুঁড়ি। তো চলো জলটা দিয়ে দিই, আর সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে খিচুড়ি। তো ফাইনাল লুকটা পরে শেয়ার করছি। তার আগে আমরা যেটুকু দেখি যদি স্নান করে, তাহলে স্নান করাবো। চলো পরে আসছি আবার। তো দেখো, তারপরে বরমশি চলে এসেছে, আর পেয়ারা নিয়ে এসেছে, আমার ফেভারিট পেয়ারা আর কি, খুব ভালো লাগে। তো দেখো, এটা হলুদ পুরোটাই কীরকম সাদা কালার হয়ে গেছে, কিন্তু খেতেও মানে পরে আমি বলছি খেয়েছিলাম, তারপরে ভিডিওটা ভালো লাগেনি। লাইটটি ফ্ল্যাশটা দিই, ফ্ল্যাশ ছিল, কালারটা ঠিকঠাক আসছে না। দেখো কেমন হয়েছে কালারটা, অবশ্যই কমেন্ট করে জানাবে খিচুড়িটা। আর এই যে উপর দিয়ে একটু বাটার দিয়েছি, ধোয়াটা দেখতে পাওয়া যাচ্ছে না।
বাটারটা দিয়েছি, তো একটু বাদাম ভাজা দেবো, তাহলে কমপ্লিট আমার খিচুড়ি। ভিডিও করছি, তুলে নিই। দেখো এখন বানাচ্ছি হচ্ছে মাশরুম রাতের বেলা। এখন বাজে 9টা, তো লেট হয়ে গেলো, এতক্ষণ পর দুটো ঘুমিয়ে যায়। আর এই যে দুপুরে করেছিলাম খিচুড়ি, সেটার একটু রয়ে গেছে, আর এতক্ষণ সময় ভিডিও করতে পারিনি কারণ যেটুকু করাচ্ছিলাম আমি, ওই জন্য এটার ভিডিওটা করা হয়নি। আর এখানে প্রচুর ঠান্ডা, ভিডিও কথা ভুলে যাই মাঝে মধ্যে। তো আর যারা যারা আমার ভিডিও দেখো, যারা বেশি দেখো কিন্তু কোনো কমেন্ট করো না, তো কমেন্ট করবে, কমেন্ট করতে খুব ভালো লাগে। তোমরা বলবে কোনখানে মানে কোনটা ভুল হচ্ছে ঠিক হচ্ছে আর কি। এটা নতুন তো এই মাশরুম আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম একটু আগে, তো আলু সিদ্ধ করে তারপরে মাশরুমটার সাথে দিয়ে দিয়েছি ভাজা হচ্ছে। এবার আর কি টমেটো পেঁয়াজ কাটছি। দেখো এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর রসুনটা দেবো। এবার রসুনটা কেটে নিই। তো দেখো এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন সব কেটে নিয়েছি। এবার আমি এটা করবো। এখন বাসনগুলো ধুলাম, মানে এত ঠান্ডা জল যে ধোয়া যাচ্ছে না, তাই একটু আগে জল আসিছে, তো সে গরম জল দিয়ে আর কি ধুলাম বাসনগুলো। এবার এগুলো তুলবো। একটু তেল বাঁচছিল, ওই তেলটার মধ্যে রান্নাটা করবো। এখানে দেখে দিয়েছি জিরা ফোড়ন, এবার সবগুলো ধরে দিলাম। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে আটাটাও মেখে নিলাম, দিকে মশলাটা হতে হতে এই দেখো এখানে হয়ে গেছে। তেলটা একটু কম দেখাচ্ছে। এখানে দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা আর কাস্তুরি মেথি আর নুন। তো এই দিয়ে মশলা ভেজে নিচ্ছি। দাঁড়াও, কালারটা ঠিকঠাক আসছে না, এরকম আমি ভালো করছি, মশলা খেতে আসছে না। তো এরকম ভেজে দেখতে। তো দেখো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। একটু টেস্ট করলাম, দেখতে ভালোই, মানে খেতে ভালো হয়েছে আর কি। তো হয়ে গেছে, এটা একটু ধনে পাতা নামিয়ে দেবো। এই করবো রুটিটা। অনেক লেট হয়ে গেল আজকে, আমার 9টা 11 বাজছে। তো যদি ঘুম পেয়ে গেছে, তো দেখো এই হচ্ছে ফাইনাল লুক। ধনে পাতা দিয়ে দিয়েছি। তো চলো এবার রুটিটা করে নিই। দেখো ফ্রেন্ডস, এখানে আমি রুটি বেলে নিয়েছি। আর রুটিটা একটু মোটা, কারণ এগুলো তো অনেক কিছু মেশানো আছে আর কি, ওই রাগি বাজরা মেশানো আছে, জন্য একটু মোটা দেখাচ্ছে। তো এখানে রুটি বেলে নিয়েছি আর কি, সরি। তার আমি তাওয়াটা গরম করতে দিয়েছি। এটাতেই রুটি করি, আমার মোটা তাওয়া আছে কিন্তু সেটা ব্যবহার করা হয় না, ওটাই ভালো হয় আর কি, তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাই করে নিই। তো এখানে আমার ঝাঁঝরি নেই, চিমটি দিয়ে সেঁকতে হয়, একটু সমস্যা হতো প্রথম দিয়ে, এখন ঠিক হয়ে গেছে। তো এই জলদি করে রুটি করে নিই, তারপর আবার অনেক কাজ আছে। আগে জামা কাপড়ও কেচেছি, মানে কাচতে দিয়েছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি কারণ ঠান্ডা প্রচুর ছিল, আর ফোনটা ভুলে গেছিলাম নিয়ে গেছিতে, ওই জন্য আর কি। তো সেগুলো আবার দেখি যদি মেলতে পারি মেলবো, নাহলে ওরকমই রেখে দেবো আর কি, কিছু করার নেই। আর 3টার সময় রোদ দিয়েছিল, তখন মেলেছিলাম কিন্তু শুকায়নি। তো চলো রুটিটা করে নিই, পরমশাইকে খেতে দিই, বেটুকে খেতে দিই, তারপরে আবার আসছি। দেখো এখানে পোহাটা, মানে আর কি এটা শেয়ার করা হয়নি, বর নিয়ে এসেছিলো, ওর কেকটা দিয়েছে, ওর ইউনিটে কোনো একটা ফ্রেন্ড দিয়েছে আর কি, ইউনিটে পোহাটা হয়েছিল। তো এটা মনে হয় কালকে সকালে খাবে। তো এখানে রেখে দিয়েছি, এখন ঠান্ডা, ফ্রিজে রাখার দরকার হচ্ছে না। তো এখানে রেখেছি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে দারুণ হয়েছে, খেয়ে দেখিনি, হয়তো ভালোই হবে, আর পছন্দ নয় জন্য খাইনি আর কি। এখানে আমি এটার উপরে এটা চাপিয়ে রেখেছি, এখানে দুধ গরম দিয়েছি, দেখো এটাই দুধ আছে, এই যে দুধ আছে, তো এটাই একটু গরম করবো। চলো, তো দেখো এখানে একটাই রুটি হয়েছে, একটা রুটি দিয়ে দিয়েছি। তারপর এরকম করে রুটিটা ফুলানো হচ্ছে আর কি, তো এই যে ফুলছে না পুরোটা, তো সমস্যা হয় আমার এই চিংড়িতে। চলো এখানে করার জন্য রেডি করেছি, এই যে সবজি দিয়েছি আর এই যে রুটি। প্রচুর তাড়াহুড়োর মধ্যে আছি আমি, কারণে আর কি যেমন তেমন হয়ে যাচ্ছে। আর এখানে একটা দিয়ে দিলাম। তো রুটিটার শেপটাও দেখো ঠিকঠাক হয়নি, তো আরেকটা হলে কেটে দেবো। তো সবজি আর রুটি 3টে দেবো। দেখো বেটির জন্য 2 রুটি ভেজে দিয়েছি, 2টো রুটি দিয়েছি, মনে হচ্ছে খাবার নেই, একটা খাবার আর কি।
ওগুলো ভাঁজ করে নিয়েছিলাম সকালেই। খেলনাগুলো আবার বেটা খেলেছে, তো এখানে ভাঁজ হয়ে গেছে। আর ট্রলের উপরে চাপিয়েছি, মেলেছিলাম কিন্তু শুকায়নি, ভিজে আছে, কালকে আবার মেলতে হবে। এখানে রেখেছি তাই। এই যে এখন বাজে ঘড়িতে 10:30, সরি 11:30। তো এখন আমি এই খিচুড়িটা গরম করতে এসেছি, খাবো। তো ভাবেছিলাম ঘুমাই দেবো, খাবো না, না খেয়েই ঘুমাই। তো এখানে খিচুড়িটা গরম করতে দিয়েছি। আর এত ঠান্ডা আছে, থালা ধোয়ার ভয়ে আমি এটাই করে খেয়ে নিব। এই যে বেসিনে কটা বাসন আছে, এগুলো ধুবো, তারপরে সোজা শুয়ে দেবো। মাশরুমের তরকারি আছে কড়াইয়ে, এইটুকু পড়ে আছে আর কি, এটাই খাই নেবো, আমার তরকারি লাগে নেই। রান্না করতে গিয়ে ভিডিওটা শুরু করেছিলাম না কি জানিনি, মনে পড়ছে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, তোমার কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। সবাইকে আমি রিপ্লাই করি যারা কমেন্ট করে আমাকে, যদিও আমি নতুন, এমন বেশি কেউ কমেন্ট করে না, ভিডিও দেখে জানি অনেকেই, কিন্তু কমেন্ট করে না। তো সবাই আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকো, ঠিক আছে? তো টাটা, গুড নাইট। পরে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।